মঙ্গলবার দিবাগত রাত লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাত অনুষ্ঠিত হবে। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই রাতের বারাকাত নিয়ামত যেন আমাদের নসিবে রাখেন, আমাদেরকে সেই রাত ইবাদত বন্দেগী করে কাটাবার সুস্থতার জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। অত্যন্ত মহামান্বিত ফজিলতপূর্ণ সেই রাত, মুষলধারে বৃষ্টি যেভাবে নাজিল হয়, সে রাতে আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে বরকত, রহমত, নিয়ামত গুলো সেভাবে নাজিল হতে থাকবে। عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يفتح الله الخير في 4 ليال ليلة الأضحى والفطر وليلة النصف من شعبان ينسخ فيها الأجال والأرزاق ويكتب فيها الحاج وفي ليلة عرفة إلى الآذان। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার প্রিয় নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেছেন আল্লাহ পাক 4টা রাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আর নিয়ামত বান্দার উপরে নাযিল করে। সুবহানাল্লাহ। একটা রাত হলো কুরবানির ঈদের রাত, আরেকটা রাত হলো ঈদুল ফিতরের রাত, আরেকটা রাত হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, আরেকটা রাত হলো আরাফার ময়দানে যেদিন হাজী সাহেবরা অবস্থান করে সেই রাত। এই 4টা রাতে আল্লাহ তাআলা বান্দার জন্য কল্যাণের দ্বার উন্মোচন করে দেন। হযরত আলী বললেন, রাসূলের জামাতা আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনায় তিনি বললেন, আমাদের প্রিয় নবীজি বলেছেন, যেদিন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত মানে শবে বরাত যেদিন শুরু হয়ে যাবে, তোমাদের দায়িত্ব হলো ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাতের বেলায় সারা রাত ধরে তোমরা কিয়ামুল লাইল করবে, আর দিনের বেলায় তোমরা সিয়াম সাধনায় লিপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তোমাদের কি শাবান মাসের সেই শবে বরাতের যত নিয়ামত, যত বরকত, যত রহমত, যত নিয়ামত আছে সবগুলো তোমাদের নসিবে হয়ে যাবে। রাসূল বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাতে সূর্য যখন অস্তমিত হয়ে যায় তখন তিনি দুনিয়ার আসমানে নাযিল হয়ে যান আর বলেন, আলা মুস্তাগফিরিন ফাগফারা। আল্লাহ নিজে ঘোষণা করেন, দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, আমার প্রিয় বান্দারা, তোমরা কারা আছো আমার কাছে ক্ষমা চাও, আজ আমি এই রাতে তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ মুহতানি বা মুআফি, কে আছো অসুস্থ আমার কাছে সুস্থতার জন্য বলো,
আমি তোমাকে সুস্থতা দান করে দেব। আলা মুস্তারজিকিন ফারযুকুহু, কে আছো রিজিক চাও আমার কাছে রিজিক চাও আমি তাকে রিজিক দিয়ে দেব। আলা কাযা হাত্তা ইউতলা আল ফজর, এইভাবে তিনি আল্লাহ তাআলা বান্দাদেরকে ঘোষণা করেন। আল্লাহ বললেন যে আল্লাহ তাআলা সেই ফজরের উদিত হওয়ার আগ পর্যন্ত তিনি এইভাবে বলতে থাকেন। আল্লাহর অবতারের অর্থটা কি? তাফসীরকাররা বলেন হুয়া নুজুল রাহমাতিহি, আল্লাহর রহমত নাযিল হয়। ওয়া মাযীদু লুতফিহি, আল্লাহর দয়া বৃদ্ধি পেয়ে যায়। ওয়া মাগফিরাতিহি আলা ইবাদিহি, আর বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ বেকুল হয়ে যায়। ওয়া ইজাবাতু দাওয়াতিহি, আর বান্দা কি আবেদন করে সেটা সাড়া দিবে। ওয়া কবুলু তাওবাতিহি, আর বান্দার তওবা আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানে বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন হামিম মানে হলো ক্বাদাল্লাহু মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত আল্লাহ যা কিছু তৈরি করবেন সেগুলোর সিদ্ধান্ত নেন। ওয়াল কিতাবিল মুবিন ইয়ানি আল কুরআন, কুরআনের কসম করলেন আর বললেন ফি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই কোরআনকে লাউহে মাহফুজ থেকে দুনিয়া আসমানে আমি এই বরকতময় রাতে নাযিল করেছি। সুবহানাল্লাহ। তাফসীরের সম্রাট মুফাসসিরদের সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন এই বরকতময় রাত হলো হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া হিয়া লাইলাতুল বারাআ, এই রাতটা হলো শাবান মাসের 15 তারিখ 14 তারিখ দিবাগত রাত। আর এই রাতকে বলা হয় লাইলাতুল বারাআ। সুবহানাল্লাহ, অত্যন্ত বরকতময় রাত। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা বললেন এই রাতকে লাইলাতুল মুবারাকা কেন বলা হলো? উনি বললেন ওয়াসাম্মাহা মুবারাকাতুন লিআন্নাহা কাসীরাতুল খায়রি ওয়াল বারাকাতি লিমা ইয়ানজিলু ফিহা মিনার রাহমাতি ওয়া ইউজাবু ফীহি মিনাত তাআওয়াতি। এই মুবারক কেন বলা হলো? তিনি বললেন সব চাইতে অনেক বেশি অত্যধিক কল্যাণ আর বারাকাত আর আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। প্রত্যেক বছরের রাতটা আমাদের কাছে হাত ছাড়ি দিয়ে আমাদেরকে লক্ষ্য করে বলে যায় হে বান্দারা অত্যন্ত দামি রাত। সুবহানাল্লাহ। ওয়া ইউজাবু ফীহা মিনাত দাওয়াতি, এই রাতে আল্লাহর কাছে যে নেক আবেদন করবে সেই নেক আবেদন করে আল্লাহ রাব্বুল আলামিন সব কবুল করে নেবে। ফীহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম, আল্লাহ বললেন এই রাতে প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলো ফয়সালা নেওয়া হয়, ফয়সালা করা হয়। রূহুল বায়ানের মধ্যে এই আয়াতের তাফসীর বলা হয়েছে। আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ বললেন ইন্না ফি হাযিহিল লাইলাতি ইফসালু কুল্লু আমরিন সাবিরিন বিল হিকমাহ মিনাস সামাই ফিস সানাতি, নিশ্চয়ই রাতের বেলা আগামী বছরে কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো সিদ্ধান্ত নেবেন এই রাতের মধ্যে প্রজ্ঞাপূর্ণভাবে আল্লাহ তাআলা তা সিদ্ধান্ত নেন। মিন আকসামিল হাওয়াদিসি ফিল খাইরি ওয়াশ শাররি, কল্যাণ ওয়াল মাহানি ওয়াল বানানি,
দুর্ভাগ্য আর সৌভাগ্য, ওয়াল মুনসারাতি ওয়াল হাজিমাতি, জয় আর পরাজয়, ওয়াল খাসাবি ওয়াল কাহাতি, সচ্ছলতা আর দুর্ভিক্ষ, ফাকাজাল হাজাবু ওয়াল জাজাবু, বিকর্ষণ আকর্ষণ, ওয়াল আসলু ওয়াল ফাসলু, বন্ধন আর পৃথক, ওয়াল আফাকি ওয়াল খিলানি, ইতিবাচক নেতিবাচক বিষয়, ওয়াত তাওফিকি ওয়াল খাজলানি, শক্তি আর অপমান, ওয়াল কাবজি ওয়াল বাসতি, সংকীর্ণতা প্রশস্ততা, ওয়াস সাদরি ওয়াত তাজাল্লি, গোপনীয়তা আর প্রকাশ্যমান, যত বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আছে এই রাতে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এই বিষয়গুলোকে সিদ্ধান্ত নিয়ে নেয়। কোন কোন তাফসীরকাররা বলেন এই রাতটা হলো লাইলাতুস সাদ, মানে বাজারের রাত। আগামী এক বছরে কে মরবে আর কে বাঁচবে, কে কতটুকু রিজিক পাবে, কে হজ করবে, কে উমরা করবে, কে কোথায় সফর করবে, আগামী বছরের সকল কাজগুলির বাজেট এই রাতে নির্ধারণ করা হয়। আবু হুরায়রার বর্ণনায় নবীজি বললেন, قال النبي صلى الله عليه وسلم أقطع الأجل من شعبان إلى شعبان, এই শাবান থেকে আগামী শাবান পর্যন্ত কাল মৃত্যু হয়ে যাবে। حتى أن الرجل لا ينكر, যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তির নাম সেই মৃতদের তালিকা উঠানো হয়, অথচ সে বিয়ে শাদী করবে, এমনকি সন্তান জন্ম দিবে, অকত করা যায় ইসমুহু ফিল মাউতা, অথচ তার নাম মৃতদের খাতায় উঠে গিয়েছে। বিয়ে করে সন্তান জন্ম দেয়, আবার হজ করে, অথচ এই লোকটা একজন মৃত ব্যক্তি। সুবহানাল্লাহ। অত্যন্ত মহামান্বিত রাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না কুন্না মুরসিলিন, নিশ্চয় আমি বিশেষ বিশেষ যে ফেরেশতারা আছে এই রাতে আমি সারা পৃথিবীর বুকে বান্দাদের মাঝে আমি প্রেরণ করি। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার কিতাবে তিনি বললেন, ফাঈদুল মালাইকাতি লাইলাতুল বারাতি ওয়া লাইলাতুল কদরি, ফেরেশতাদের ঈদ হলো শবে বরাতের রাত আর লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। ওয়া ঈদুল মুমিনিন ওয়া ঈদুল মুমিনিনা ইয়াউমুল ফিতরি ওয়া ইয়াউমুল আযহা, আর মুমিনদের ঈদ হলো ঈদুল ফিতরের দিন আর ঈদুল আযহার দিন। ওয়া ঈদুল মালাইকাতি বিল লাইলি লিআন্নাহুম লা ইয়ানামুনা, ফেরেশতাদের ঈদ রাতে কেন দেওয়া হলো তিনি বললেন, কারণ ফেরেশতারা ঘুমায় না, এই জন্য তাদের ঈদকে রাখা হয়েছে রাতের বেলায়। ওয়া ঈদুল মুমিনি বিন নাহারি লিআন্নাহুম ইয়ানামুনা, মুমিনদের ঈদ দিনের বেলা রাখা হয়েছে কারণ তারা ঘুমায়। সুবহানাল্লাহ। রাতের বেলা ঘুমায়, মানুষ ঘুমায়, এই জন্য দিনের বেলায় মানুষদের জন্য ঈদ রাখা হয়েছে। আর ফেরেশতাদের ঈদ রাখা হয়েছে রাতের বেলায় কারণ তারা কখনো ঘুমায় না। রহমাতাম মির রাব্বিকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার পক্ষ থেকে সেই রাতে রহমত নাযিল হয়। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রার বর্ণনায় আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, নবীজি বলেন, জানি জিবরাইল লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের যখন 14 তারিখ দিবাগত রাত হয়ে গেছে, ওই রাতে জিবরাইল নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইরফা রাসাকা ইলাস সামাই, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মাথা মোবারক আকাশের দিকে একটু তাকান, আকাশের দিকে উঠান। ফাকুলতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে ভাবে মাথা উঠায় তাকায়া রইলেন। আর রাসূল বললেন, আমি বললাম, মা হাজিল লাইলা, এরে জিবরাইল, আজ কেমন রাত, এই রাতে এই রহমতগুলো যে নাযিল হচ্ছে, ঘটনাটা কি বলবো? এই পর্বতগুলো নাযিল হচ্ছে, রহমত পর্বত নিয়ামতগুলি আল্লাহর হাবিব চোখ দিয়ে স্বচক্ষে তিনি দেখতে পাইলেন।
সুবহানাল্লাহ। কোথায় রহমত নাজিল হয়, কি রহমত নাজিল হয়, কি নিয়ামত, কি বরকত নাজিল হয়, রাসূল তা দেখতেন, চিনতেন, জানতেন। এই জন্য জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, আজকে কেমন রাত, আজকে কেমন রাত, এই রাতে এত রহমত আল্লাহ পাক কেন নাযিল করেন বলো তো? জিবরাইল বললেন, ক্বালা হাদিহি লাইলাতুন ইফতাহুল্লাহু ফিহা সালাসামিয়াতি বাবিন মিন আবওয়াবির রাহমাতি। আল্লাহ তাআলা আজকে এই রাতে বান্দার প্রতি এত দয়া করেন যে রহমতের দরজা থেকে 300 দরজা বান্দার জন্য আজ আল্লাহ তাআলা সব করে দিয়েছে। নবীজি জিবরাইলের সাথে কথা বলে আবার তিনি আসমানের দিকে তাকালেন। রাসূল বললেন, ও জিবরাইল, আমি তো দেখলাম 300 দরজা খোলা, এখন দেখি জান্নাতের যত দরজাগুলো আছে 8টা দরজাই খুলে দিয়েছেন কেন? সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আজকে বিশেষ এই রাতের কারণে আল্লাহ তাআলা জান্নাতকে সব ওপেন করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন। আজকে কবরবাসীরা, সে আলমে বর্জনবাসীরা আজকে মহা খুশি। একটা দরজা থেকে যে ঘোষণা করে দিচ্ছে, আমার প্রিয় নবীজি বললেন, আমি সব ঘোষণাগুলো নিজ কানে আমি শুনতে থাকলাম। প্রথম দরজা থেকে বলছে, তুবা লিমান বাকা ফি হাযিহিল লাইলা। ও দুনিয়ার আমার আল্লাহর বান্দারা, তোমরা কারা এই রাতে আল্লাহর দরবারে রুকুর মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম পড়ো। তোমাদের জন্য আজ এই প্রথম বেহেশত থেকে তোমাদের জন্য সুসংবাদ জানাচ্ছি। দুই নাম্বার বেহেশত থেকে গেট থেকে ঘোষণা করছে, ও দুনিয়ার মানুষেরা, তুবা লিমান সাকানা ফি হাযিহিল লাইলাতি। এই রাতে কারা আল্লাহর দরবারে কুদরতি পায়ের মাঝে তোমরা মাথাটা লাগায় দিয়ে সিজদার মধ্যে গিয়ে বলো, সুবহানা রাব্বিয়াল আ'লা। তোমাদের জন্য আজ দ্বিতীয় জান্নাত থেকে তোমাদের জন্য সুসংবাদ। তুবা লিমান দাআ ফি হাযিহিল লাইলা। এই রাতে কারা আল্লাহর দরবারে দোয়া করো, কারা আল্লাহর কাছে চাও, তাদের জন্য সুসংবাদ। 4 নাম্বার বেহেশত থেকে বলা হচ্ছে, তুবা লিয-যাকিরিনা ফি হাযিহিল লাইলা। এই রাতে কারা আল্লাহর জিকির করে, তোমাদের জন্য 4 নাম্বার বেহেশত থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ। 5 নাম্বার জান্নাত থেকে বলা হচ্ছে, তুবা লিমান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফি হাযিহিল লাইলা। এই রাতে তারা আল্লাহর ভয়ে চোখ দিয়ে অশ্রু ঝরায়া আল্লাহর দরবারে কাঁদো, তোমাদের জন্য সুসংবাদ। তুবা লিল মুসলিমিনা ফি হাযিহিল লাইলা। 6 নম্বর জান্নাত থেকে সুসংবাদ দিচ্ছে, আমার আল্লাহর বান্দারা, কারা মুসলমান, তোমাদের জন্য আজকে সুসংবাদ। কারা মুসলমান, কারা মুমিন, কারা মুসলমান, সকলের জন্য সুসংবাদ। 7 নাম্বার বেহেশত থেকে বলা হয়, হাল মিন সাইলিন ফায়ুতা সুআলুহু ফি হাযিহিল লাইলা। 7 নাম্বার জান্নাত থেকে বলা হচ্ছে, ঘোষণা দেওয়া হচ্ছে, কারা আল্লাহর কাছে কি চাও, তোমরা জান্নাত চাও, তোমাদেরকে জান্নাতি বানায় দিবেন কে? আল্লাহ। 8 নাম্বার থেকে বলা হচ্ছে, হাল মিন মুস্তাগফিরিন ফায়ুগফার লাহু। কে ক্ষমা চাও, তাদেরকে রাতের বেলায় ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। ভাই আমার অত্যন্ত দামি রাত। এই রাতটা নির্ঘুম থেকে না ঘুমায়া আল্লাহর কাছে মুমিন, মুসলমান, পুরুষ আর নারী সবাই রাত ভর আল্লাহর কাছে চাওয়া দরকার। আমরা দেখেছি গত শাবান থেকে শাবান পর্যন্ত কত মানুষ আমাদের থেকে হারায়া চলে গেছে, গেছে কিনা? কত মুসল্লি চলে গেছে, আর কোনদিন ফিরে আসবে না। যারা এই রাতের বেলা ইবাদত করে গেছে, ওরা আল্লাহর দরবারে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা,
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা জীবনটা রাসূলের পিছনে কাটিয়ে দিলেন। রাতের অন্ধকারে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতের বেলায় আয়েশা সিদ্দিকা বললেন, আমরা একই কম্বলের নিচে ছিলাম, তবে এই কম্বলটা রেশমি কম্বল ছিল না। ওরওয়া বললেন, হে আয়েশা, সেই কম্বলটা কিসের ছিল? আয়েশা সিদ্দিকা বললেন, এই কম্বলটা বেশি দামি না, বকরির পশমের কম্বল ছিল। আর এই কম্বলের চতুর্পাশে যেই বাউন্ডারিটা এটা ছিল, মোড়া ছিল ওটের পশম দ্বারা। এই একটা কম্বলের নিচে আমি আর আমার রাসূল ছিলাম। কিন্তু গভীর রাতে আমি দেখলাম রাসূল আমার সামনে নাই, আমার কম্বলের নিচে নাই। আমি খুঁজতে লাগলাম, হাত দিয়ে যখন আমি এভাবে খুঁজতে লাগলাম, কিছুক্ষণ পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের কাছে আমার হাতটা লেগে গেল। আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিছানায় তিনি সিজদার মধ্যে পড়ে গিয়া এত জোরে জোরে ক্রন্দন করছেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন। আয়েশা বললেন, আমি তা মুখস্থ করে ফেললাম। রাসূল যখন সিজদায় গেলেন তখন সিজদার মধ্যে তিনি আল্লাহর কাছে বলছেন, সাজাদা লাকা সাওয়াতি ওয়া জানানি, আল্লাহ আমার এই চোখের পুতলি আর মনের দৃষ্টি তোমাকে সিজদা দিচ্ছে। সুবহানাল্লাহ। আর বলছে, ওয়া বানা বিকা ফুয়াদি, হে আল্লাহ আমার হৃদয় তোমাকে বিশ্বাস করেছে। আবু লাকা বিনিয়ামি, আমাকে যে কত নিয়ামত তুমি দিয়েছো আমি সবগুলো আমি স্বীকার করে নিচ্ছি। ওয়া আতারিফু লাকা বিজাম্বি, আমি যে কত অপরাধ করেছি আমি সেটা স্বীকার করে নিচ্ছি। যালামতু নাফসি, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, একমাত্র গুনাহ ক্ষমা করার অধিকার তোমার আছে, তুমি শুধু ক্ষমা করো। আয়েশা সিদ্দিকা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে দীর্ঘ সিজদার মধ্যে আল্লাহর প্রশংসা করছে। আল্লাহু আকবার। এমনকি আল্লাহর হাবিব বলছে, আউযু বিরাফিকা মিন উকুবাতিকা, ও আল্লাহ তোমার কাছে তোমার যে শাস্তি, এই শাস্তি থেকে তোমার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিরহমাতিকা মিন নাকমাতিকা, তোমার রহমতের আশা আমি করি। ওয়া আউযু বিরিদাকা মিন সাবাবিকা, তোমার রাত থেকে আমি আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিনকা, তোমার কাছে আমি আশ্রয় চাই। লা আসাসালা আলাইকা, ও আল্লাহ তোমার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। আনতা কামা আসনাইতা আলা নাফসিকা, তুমি তোমাকে যেভাবে প্রশংসা করলে খুশি হইবা, আমি আমার মনটাকে ওইভাবে তোমার কাছে আমি রুজু করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব বলছে, আল্লাহুম্মা রযুকনি কলবান তাকিয়া, আল্লাহর হাবিব বললেন, ও আল্লাহ তুমি আমাকে এমন একটা হৃদয় দাও যে হৃদয়টা আল্লাহকে ভালোবাসে। আল্লাহ দিন আল্লাহ ওয়ালা হৃদয় আমাকে দান করো। নাকিয়ান মিনাশ শাররি নাকিয়ান লা জাফিয়ান ওয়ালা শাকিয়ান, এমন হৃদয় আমাকে দিও না যে হৃদয় অপবিত্র, যে হৃদয় অন্যায়কারী, যে হৃদয় অশ্লীলতায় ভরা, এরকম হৃদয় আমাকে দিও না। আল্লাহর হাবিব এভাবে কতক্ষণ দাঁড়ায়া, কতক্ষণ বইসা, কতক্ষণ সিজদার মধ্যে থাকিয়া আয়েশা সিদ্দিকা বললেন, সারা রাত নবীজি এভাবে কেটে দিলেন। আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, অপরাধ নাই, আপনি কেন এত কষ্ট করছেন? আয়েশার দিকে তাকায় বললেন, হে হুমায়রা, আয়েশাকে রাসূল হুমায়রা বলতে ডাকতেন, বললেন, হে হুমায়রা, আজ তো সেই রাত যে রাতে সব মানুষকে ক্ষমা করে দেওয়া হবে। আমি কি শুকরগুজার বান্দা হতে চাই না? আলা আফালা আকুনা আবদান শাকুরা, আমি আল্লাহর শুকর
শুকরগুজার বান্দা হতে চাই। আজ রাতে যারা মৃত্যুবরণ করবে, আমি হয়তো বা থাকবো না, আমার নামটা আজকে একজন সিজদাকারী হিসেবে আজ মৃতদের তালিকায় ওঠানো হবে। প্রিয় ভাইয়েরা আমার, অনেক কথা ছিল, সময় আর আমাদের নেই। আমি আপনাদেরকে বলতে চাই, এই রাত হলো শাফাতের রাত। রাসূলের এই রাতে ইবাদত বন্দি করলে রাসূলের সুপারিশ অবশ্যই নসিব হবে ইনশাআল্লাহ। অনেক বড় একটা হাদিস রয়েছে, আমি শোনাবো। যদি আপনারা সেই লাইলাতুল বারাতে মসজিদে আসেন, সে সম্পর্কে আলোচনা করব। এবং সেই রাতে কবর জিয়ারত, রাসূলকে জান্নাতুল বাকির মধ্যে গিয়ে, যেখানে মুমিন মুসলমানরা মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করে সেখানে শুয়ে রয়েছেন, তারা তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে না। জীবিত মানুষরা কবরের পাশে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির কাছে গিয়ে এমন ভাবে কবরবাসীদের জন্য ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ ক্ষমা করে না করে পারতেন না। সুবহানাল্লাহ। চোখের অশ্রু ঝরছে। রাসূল বলতেন, কিলাব গোত্রের যে বকরি আছে, সেই বকরিগুলোর পশম ছিল ঘন ঘন। সবচেয়ে বেশি পশমের অধিকারী ছিল কিলাব গোত্রের কালাম বকরি। রাসূল বললেন, এই রাতে সেই পশমের তুলনায় অসংখ্য গণিত বান্দাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু মুশরিক যারা শিরক করে এবং যারা হিংসা করে, ওই রাতে হিংসা করে, নামাজ পড়ে না, ইবাদত করে না, ওই লোকগুলোকে আল্লাহ তাআলা সেই রাতে ক্ষমা করবেন না। অতএব কোন হাদিসে আছে, আকাশের তারকার মতো অসংখ্য গণিত বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে যদি মাফ করে দিতে চায় আল্লাহ তাআলা, আমরা ইবাদত করব না কেন? সারা রাত আল্লাহর দরবারে সিজদা করে থাকা উচিত আমাদের, ঠিক কি না? অতএব আজকে আর কথা বাড়ালাম না, এতটুকু পর্যন্ত। আগামী মঙ্গলবার দিবাগত রাত সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথেই মসজিদে ঢুকে যাবো ইনশাআল্লাহ। বলেন কখন? সূর্য ডোবার সাথে সাথেই বাড়ি থেকে রওনা হয়ে মসজিদে ঢুকে পড়বো। মা বোনদেরকে বলে দিবেন, মাগরিব থেকে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে সবাই যেন আল্লাহর সিজদায় যেন পড়ে থাকে। পারবেন কিনা? অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ যদি আমরা সুস্থ থাকি, ওদিন সারা রাত মসজিদে আমরা থাকবেন, আমরা থাকবো ইনশাআল্লাহ। পারবেন না? আপনারা চলে আসবেন, সারা রাত ধরে ইবাদত বন্দেগী হবে, কান্নাকাটি হবে, মুনাজাত হবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হবে ইনশাআল্লাহ। এই মঙ্গলবার রাতেই শবে বরাত হয়ে যাবে। অতএব সকল ব্যস্ততা বাদ দিয়ে অন্তত আপনি যেখানে থাকুন না কেন, আল্লাহ সেখান থেকে আল্লাহকে ডাক দিলে শুনবেন না, সেখান থেকে শুনবেন ইনশাআল্লাহ। অতএব কোন রকমের মত অভিমতকে মাসলা মাসের ফতোয়া কিন্তু আমাদের দেশে অভাব নাই, ঠিক কি না বলেন? যত ফতোয়া হলো ইবাদত থেকে কি করা, সরিয়ে রাখা। আর ভাই একটা সিজদা বেশি দেন, একটা রুকু একটা বেশি দেন, আপনি একটা রোজা রাখেন না, 2 রাকাত নফল নামাজ পড়েন না, এখানে ফতোয়া কি আছে? অতএব আমরা সকল ধরনের মত অভিমতকে ভুলে গিয়া আসুন আমরা সকলে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথেই আল্লাহর ঘর মসজিদে ঢুকে যাব। এরপর ফজর পড়ে আমরা এখান থেকে বের হয়ে যাব, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে ক্ষমা পেয়ে আমরা অবশ্যই বাড়িতে ফিরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। যারা পরে আসছেন আপনারা 4 রাকাত পড়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।